गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 4 অক্টোবর আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর এটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর পিডিএফটা নিচে কমেন্ট সেকশনের মধ্যে তোমার পেয়ে যাবে। আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে যে দুটো পিডিএফ, একটা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল মান্থ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে আরেকটা পিডিএফ হচ্ছে ইম্পর্টেন্ট দিন এবং সেগুলো 2020 জন্য কী থিম। তো এই দুটো পিডিএফে তোমরা ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, কে সম্প্রতি এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন প্রধান আর্থিক কর্মকর্তা অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও পদে নিয়োগ পেয়েছেন? কোন ব্যাংকের? এসবিআইয়ের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএফও পদে কে নিয়োগ পেয়েছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে একের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ কে চিরঞ্জিত সিং আত্রা। ইনি হচ্ছেন বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হয়েছেন। আর কবে থেকে? 1 অক্টোবর থেকে তিনি কার্যকরী হয়ে গিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, জল শক্তি মন্ত্রণালয় 2 অক্টোবর যে 2020 স্বচ্ছ ভারত দিবস উপলক্ষে বিভিন্ন রাজ্যকে এই স্বচ্ছ ভারত 2020 পুরস্কার প্রদান করেছে। কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে? জল শক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কবে? 2 অক্টোবর। তো এই যে স্বচ্ছ ভারত মিশন, এটি 2020-তে কত বছর বার্ষিকীতে পড়লো? 2020 ক্ষেত্রে কত নম্বর বার্ষিকী স্বচ্ছ ভারত মিশনের? তো অপশানগুলো হচ্ছে 4 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, অপশান ডি 7 নম্বর। তো 2-এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ 2020-তে স্বচ্ছ ভারত মিশনের 6 নম্বর বার্ষিকী হলো 2020-তে 6 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 3, ভারত সম্প্রতি C-130J নামে একটি সুপার হারকিউলিস কার্গো বিমানের জন্য যন্ত্রাংশ অর্থাৎ স্পেয়ার পার্টগুলো, এই বিমানের ক্ষেত্রে লাগবে যে স্পেয়ার পার্টগুলো, সেগুলো কিনতে কোন দেশের সঙ্গে 90 মিলিয়ন ডলার একটি প্রতিরক্ষা ডিফেন্স চুক্তি করেছে? কোন দেশের সঙ্গে? কিসের জন্য? এই সুপার হারকিউলিস কার্গো বিমানের জন্য স্পেয়ার পার্টগুলো কেনার জন্য কোন দেশের সঙ্গে 90 মিলিয়ন ডলারের একটি ডিফেন্স চুক্তি হয়েছে? তা অপশানগুলো হচ্ছে ইসরায়েল, রাশিয়া, ইউনাইটেড স্টেট, অপশান ডি হচ্ছে ফ্রান্স। তো 3-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ কোন দেশের সঙ্গে? ইউএসের সঙ্গে ভারতের 90 মিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, 2020 2 অক্টোবর বিদেশি এবং আবাসিক যে ভারতীয় গবেষকরা রয়েছে এবং শিক্ষাবিদরা রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা এক মাসব্যাপী একটি গ্লোবাল ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের নামটি কি? কে উদ্বোধন করেছেন? কে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কবে করেছেন? 2 অক্টোবর। আর কাদের জন্য? বিদেশি এবং আবাসিক যে ভারতীয় গবেষকরা রয়েছে অর্থাৎ রিসার্চাররা রয়েছে বা শিক্ষাবিদরা রয়েছে তাদের জন্য একটু বিশ্বব্যাপী জুড়ে একটি গ্লোবাল ভার্চুয়াল সামিট, যেটা 1 মাস ধরে চলবে। তো অপশান হচ্ছে বৈভব, বিদ্যা, বিসারি, অপশান ডি হচ্ছে বন্দে। তো 4-এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ নামটা কি? এই যে সামিটটি 1 মাস জুড়ে ভার্চুয়াল সামিট, যেটার নাম কি দিয়েছে? বৈভব। যেটা পুরো নামটা কি? বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক সামিট, যেটা পুরো নাম। আর শেষ হবে 1 থেকে 2 অক্টোবর থেকে শুরু হয়েছে আর শেষ হবে কবে? 31শে অক্টোবর। আর যেই দিনটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জয়ন্তী দিবস, 31শে অক্টোবর। কোয়েশ্চেন নাম্বার 5, অর্থ বছর 2021-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সুদের হার কত হবে? 2021-এর অর্থ বছরের ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার কত হবে? তো অপশানগুলো দেওয়া রয়েছে। তো 5-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কত হবে? 7.6%। কোয়েশ্চেন নাম্বার 6, টুইটার আইএনসির প্রধান তথ্য সুরক্ষা কর্মকর্তা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো অপশানগুলো হচ্ছে মিনা রাঠি, রিঙ্কি শেট্টি, ভাবনা সিতিয়া, অপশান ডি হচ্ছে সুরভি শর্মা। তো 6-এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ কাকে? রিঙ্কি শেট্টি। তো এনাকে টুইটারের ক্ষেত্রে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আর এর আগে তিনি, এই যে রিঙ্কি শেট্টি, ইনি এর আগে প্রাক্তন ইনফরমেশন সিকিউরিটি এক্সিকিউটিভ ছিলেন আইবিএমের ক্ষেত্রে প্রাক্তন ইনফরমেশন সিকিউরিটি এক্সিকিউটিভ ছিলেন ইনি, রিঙ্কি শেট্টি। 7 নম্বর, ভারত কোন দেশে 100টি শয্যা বিশিষ্ট অর্থাৎ 100 বেডের একটি ক্যান্সার হসপিটাল এবং এর সঙ্গে সঙ্গে 22,000 সিটের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে? কোন দেশে? কে করবে? ভারত। তো অপশান হচ্ছে ভুটান, বাংলাদেশে, ইন্দোনেশিয়াতে, অপশান ডি মালদ্বীপে।
তো 7-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোন দেশে মালদ্বীপে ভারত তৈরি করতে চলেছে দুটো জিনিস, একটা হচ্ছে হসপিটাল, ক্যান্সার হসপিটাল 100টা বেডের, আর একটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম যার সিট সংখ্যা কত 22,000। আর এটা হচ্ছে আগের বছর যে $800 মিলিয়ন যে চুক্তি হয়েছিল মালদ্বীপের সঙ্গে ভারতের এই লাইন অফ ক্রেডিট চুক্তি, তো তারই একটি অংশ হিসেবে এই একটি হসপিটাল এবং একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চলেছে ভারত, কোথায়? মালদ্বীপে। কোশ্চেন নাম্বার 8, কোন ব্যাংক এফএমসিজির প্রধান যে হিন্দুস্তান ইউনিলিভার, তো এর সঙ্গে কর্পোরেট সমাধান করার জন্য অংশীদারিত্ব করেছে বা পার্টনারশিপ করেছে? কিসের জন্য? কর্পোরেট সমাধানের জন্য কোন ব্যাংক হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে পার্টনারশিপ করেছে? তো অপশন হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, অপশন ডি ইন্ডিয়ান ব্যাংক। তো 8-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 9, চীনের বিদেশি বিনিয়োগের সমস্ত প্রস্তাব যেগুলো নন কন্ট্রোভার্সিয়াল, তো সেগুলোকে যাচাই করার জন্য সরকার যে প্যানেল গঠন করেছে তার প্রধান কে? চীনের যে বিদেশি বিনিয়োগগুলো হবে তো সেই ক্ষেত্রে সেই বিনিয়োগগুলোকে যাচাই করার জন্য সরকার একটি প্যানেল গঠন করেছে। তো এই যে প্যানেল, এর প্রধান কে? তো অপশনগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ নামটা কি? অজয় কুমার ভাল্লা। ইনি হচ্ছেন এই যে কমিটি গঠন করা আছে এর প্রধান। কোশ্চেন নাম্বার 10, কোন মাসকে স্তন ক্যান্সারের সচেতনতা মাস হিসাবে পালন করা হয়ে থাকে, বা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে কোন মাসকে সেলিব্রেট করা হয়ে থাকে? তো অপশন হচ্ছে সেপ্টেম্বরকে, অগস্টকে, অক্টোবরকে, অপশন ডি নভেম্বর। তো 10-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন মাসকে? অক্টোবরকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসাবে প্রতি বছর সেলিব্রেট করা হয়ে থাকে। আর এটা ইউনাইটেড নেশন হুয়ের পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হুয়ের যে মেইন যে ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্যানেল, তো তার একটি অংশ হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম। 11 নম্বর, কোন দেশ গ্রহাণু স্পেসে বা অ্যাস্ট্রয়েড স্পেসে একটি রোবট পাঠানোর পরিকল্পনা করছে? রোবটকে পাঠাবে স্পেসের মধ্যে অ্যাস্ট্রয়েড স্পেসে, সেটা কোন দেশ? তো অপশন হচ্ছে জাপান, ভারত, চায়না, রাশিয়া। তো 11 অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন দেশ? চায়না পরিকল্পনা করছে অ্যাস্ট্রয়েড স্পেসে, গ্রহাণু স্পেসে রোবট পাঠানোর পরিকল্পনা। 12 নম্বর, 2025-এর মধ্যে কেন্দ্রীয় সরকার জনস্বাস্থ্য ব্যয় অর্থাৎ হেলথ সেক্টরের ক্ষেত্রে 1.15%, বর্তমান যেটা রয়েছে হেলথ সেক্টরের ক্ষেত্রে ভারতীয় অর্থনীতির 1.15%, তো 2025 অবধি তো ভারত সরকার এটাকে বাড়িয়ে কত শতাংশ করবে, কত পার্সেন্ট করবে? তো অপশানগুলো দেওয়া রয়েছে। তো 12-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কত করবে? 1.15 থেকে বর্তমানে যেটা রয়েছে এটা থেকে বাড়িয়ে করবে 2025-এর অবধি 2.5% হেলথ সেক্টরের ক্ষেত্রে। 13, 2020 থেকে 21 এর যে ত্রৈমাত্রিকদের অর্থ বছরটা রয়েছে, তো সেই ক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে SCS এর ক্ষেত্রে সুদের হারটা কত হবে? 2020-21 ফিনান্সিয়াল ইয়ারের কোয়ার্টার যে 3 মাসের যে সুদের হারটা কোন ক্ষেত্রে? সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, তো এই ক্ষেত্রে সুদের হারটা কত? 7.1, 6.6, 7.4, অপশান ডি 6.0। তো 13 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কত পার্সেন্ট হবে সিনিয়র সিটিজেন স্কিমের ক্ষেত্রে? 7.4%। কোশ্চেন নাম্বার 14, DRDO সফলভাবে লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, তো এটি সফলভাবে পরীক্ষা করেছে। তো এটি তৈরি করেছে কি? আর্মামেন্ট R&D এস্টাবলিশমেন্ট সংস্থা দ্বারা এটি তৈরি করা হয়েছে। এই যে আমার আর্মামেন্ট R&D এস্টাবলিশমেন্ট, এটি হচ্ছে DRDOর একটি ল্যাব। তো এই যে ল্যাবটি এটা কোথায় রয়েছে? তো মিসাইলটির নাম কি? লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এটা তৈরি করেছে কি? আর্মামেন্ট R&D এস্টাবলিশমেন্ট, আর এটা হচ্ছে DRDO একটি ল্যাব। তো কোশ্চেন হচ্ছে এই যে ল্যাবটি এটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তো অপশানগুলো রয়েছে পুনেতে, নিউ দিল্লিতে, হায়দ্রাবাদে, অপশান ডি কলকাতাতে। তো 14-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোথায়? এর হেডকোয়ার্টার রয়েছে পুনেতে। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটিভ জানাতে চাইছো ভালো থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।